তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হয়েছেন নরেন্দ্র মোদী। 2014 সালে সর্বপ্রথম তিনি তার স্ত্রীর কথা স্বীকার করেন এবং যশোদাবেন মোদীকে স্ত্রী হিসেবে নির্বাচনী পরিচয়পত্রে উল্লেখ করেন। এরপর থেকে নরেন্দ্র মোদীর সহধর্মিণী যশোদাবেন ভারতের প্রধানমন্ত্রীর স্ত্রী হওয়ার সুবাদে সরকারি নিরাপত্তা পেয়ে থাকেন, যেটা যশোদাবেন একদমই পছন্দ করেন না। তিনি তার এক সাক্ষাৎকারে বলেন, আমি খুবই সাধারণ জীবনযাপন করি। তো এমন ঘটে যে আমি বাইরে কোথাও বের হলে আমাকে সাধারণ যানবাহনে চলাচল করতে হয়, কিন্তু আমার পিছনে থাকে সরকারি দামি গাড়িতে নিরাপত্তারক্ষীরা, যেটা আমার জন্য খুবই বিব্রতকর। তাছাড়া তাদেরকে অনেক সময় আমাদের খাওয়াতে হয়, যেটা আমার এবং আমার ভাইয়ের পরিবারের জন্য খুবই কষ্টের হয়ে দাঁড়ায়। তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হওয়ায় আমি খুবই খুশি। আমি তার সাফল্য কামনা করি। ঈশ্বর তাকে আরও সম্মান দিক। সে যদি তার সেবা করার জন্য আমাকে ডাকে, আমি নিশ্চয়ই যাব। প্রধানমন্ত্রী কিছুদিন আগে পশ্চিমবঙ্গে তার নির্বাচনী জনসভায় বলেন, আমার মাকে আমি হারিয়েছি, যিনি ছিলেন আমার পরম আশ্রয়স্থল। এখন আমার আগেও কেউ নেই, পিছনেও কেউ নেই। সারা দেশের মানুষ আমার আপনজন এবং আমার পরিবার। আমার ওয়ারিশ তো আপনারাই। অর্থাৎ মোদির কথায় এটা নিশ্চিত বোঝা যায় যে মোদি একাই থাকতে ইচ্ছুক। যশোদাবেনের সাথে এক হওয়ার সম্ভাবনা নেই। মোদি সন্ন্যাস নেবার পর থেকে মানুষের সেবার জন্য কাজ করে চলেছেন। স্ত্রীর সাথে না থাকার জন্য অনেকেই তাকে পছন্দ করেন না, কিন্তু অনেক মহাপুরুষদের জীবনও এরকম দেখা যায়। গৌতম বুদ্ধ যেমন বিয়ে করে সন্তান হবার পরেও জীবনের দিশা খুঁজতে ঘর ছেড়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুও সন্ন্যাস নিয়ে চুপিসারে ঘর ছেড়েছিলেন। মোদির সমর্থকেরা এই বলেন, মোদি হয়তো তেমন কেউ নন, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে তাকে যারা অপছন্দ করেন, একটা সময়ে তাকেই হয়তো তারা শ্রদ্ধা করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।